হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা, আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে থাকবে আমাদের কালকা থেকে সিমলা যাওয়ার গল্প, তাও আবার কালকা সিমলা হেরিটেজ টয় ট্রেনে করে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। গত 14ই ডিসেম্বর আমরা কালকা থেকে ভোর 5টা 45-এর 52451 কালকা সিমলা শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে চেপে আমরা পাড়ি দিই সিমলার উদ্দেশ্যে। হচ্ছে শিবালিক এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে একটা করে, এদিকে দুটো করে, এই দুটো হচ্ছে আমাদের সিট। আর এখানে একটা খাবার টেবিল মতো রয়েছে, আর এদিকে জানলা আছে বড় বড়। উপরে হালকা ছোট ছোট ব্যাগ রাখার জায়গাও আছে। এই সিটগুলো এরকম ভাবে রোটেটও করা যায়, যেদিকে ট্রেন যাবে সেই দিকে রোটেট করতে পারবে তোমরা। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন কালকা স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। এই শিবালিক ডিলাক্স ট্রেনটি হলো হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের সঙ্গে কানেক্টেড ট্রেন। তাই নেতাজি এক্সপ্রেস লেট করলে এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেসও লেট করতে পারে। আমার এই সিমলা মানালি সিরিজের আগের পর্বে আমরা হাওড়া থেকে কিভাবে কালকা পৌঁছেছিলাম তার গল্প শেয়ার করেছিলাম। যদি কোনোভাবে সেই পর্বটি মিস হয়ে থাকে তাহলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে প্রত্যেকটা কোচই কিন্তু ফার্স্ট ক্লাস কোচ। ভাড়া হচ্ছে 595 টাকা প্রতিজন। আর এই ট্রেনে খাবারও ইনক্লুডেড থাকে। তবে তোমরা ফুড ইনক্লুড না করলে সেই ক্ষেত্রে 125 টাকা করে কম পড়বে। ব্রেড দিয়েছে, এইটা একটা ম্যাঙ্গো জুস দিয়েছে। এটা অমলেট, ননভেজ হলে অমলেট আর ভেজ হলে কাটলেট। এখানে একটা কেচাপ আছে, আর এই হচ্ছে একটা বাটার আর স্পুন দিয়েছে। এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছাড়াও আরও অনেক টয় ট্রেন রয়েছে কালকা থেকে সিমলা যাওয়ার। তার ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে রাখলাম। তবে এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস তার 5 ঘন্টার সফরে শুধুমাত্র 3টে স্টেশনেই হল্ট দেয়, যেগুলি হলো ধরমপুর, বারক আর সোলান। তারপর একদম সোজা সিমলা। আর বাকি ট্রেনগুলি কিন্তু প্রত্যেকটা স্টেশনেই হল্ট দেয়, আর টাইমও একটু বেশি লাগে। আমাদের এই যাত্রার প্রথম স্টপ ধরমপুর, আর এই ধরমপুর পেরোনো মাত্রই আমরা প্রবেশ করব হিমাচল প্রদেশ রাজ্যে। এই কালকা সিমলা রেল একটি ন্যারো গেজ রেলওয়ে।
এটি উত্তর পশ্চিম ভারতের কালকা থেকে সিমলা ভ্রমণের সবচেয়ে পর্বতময় একটি রেলওয়ে। 2008 সালের জুলাই মাসের 8 তারিখে এই রেলওয়ে কালকা সিমলা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পায়। তোমরা চাইলে কালকা থেকে গাড়ি করেও সিমলা যেতে পারো, তবে এই টয় ট্রেনের যাত্রা করার সময় আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু গাড়ি করে যাওয়ার মধ্যে পাওয়া যাবে না। আমরা এখন পেরোচ্ছি বারক টানেল, আর এই টানেল পেরিয়েই আসবে বারক স্টেশন, যেটি হলো আমাদের দ্বিতীয় হল স্টেশন। এই রুটের সবচেয়ে বড় টানেল এটি, যার দূরত্ব 1144 মিটার। ইংরেজ আমলে এই টানেলটির তৈরির দায়িত্বে ছিলেন কর্নেল বারক। তিনি কাজটি তাড়াতাড়ি করার জন্য দুই দিক থেকে টানেল কাটার কাজ শুরু করেন, কিন্তু অদ্ভুতভাবে টানেলের দুই প্রান্ত একে অপরের সঙ্গে এসে মেলেনি। বারগের হিসেব ভুল প্রমাণিত হওয়ায় তৎকালীন সরকার তাকে কাজের অযোগ্য বলে অপমানিত করে সেই কাজ থেকে সরিয়ে দেয়, এমনকি সেই সময় তাকে 1 টাকা জরিমানাও দিতে হয়। সেই অপমান সহ্য করতে না পেরে সেই টানেলের কাছেই নিজের পোষ্য কুকুরের সামনে গুলি করে সুইসাইড করেন তিনি। তারপর থেকেই এই জায়গার নাম হয় বারক, কিন্তু বারগের তৃপ্ত আত্মা মুক্তি পায়নি। অনেকেই এই টানেলে অস্বাভাবিক ঘটনার অনুভব করেছেন, তবে কারুর কোনো ক্ষতি হয়নি। Try to stay strong and fake a smile and এই টয় ট্রেনের পুরো জার্নিতে রয়েছে 103টি টানেল আর 864টি সেতু। 493 নম্বর সেতুটি আর্চ গ্যালারি নামে পরিচিত। এই আর্চ গ্যালারিটি কান্দাঘাট ও কানহ স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটির মাধ্যমে যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা একদম নির্দিষ্ট সময় 10:50 নাগাদ পৌঁছালাম ব্রিটিশ ভারতে গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, যেটি এখন হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানী। এই হচ্ছে সিমলা রেলওয়ে স্টেশন।
সিমলা রেলওয়ে স্টেশন থেকে 250 টাকা দিয়ে একটা গাড়ি নিয়ে আমরা পৌঁছে যাই সিমলা ট্যুরিজম লিফটের কাছে। এই হচ্ছে সিমলা ট্যুরিজম লিফট। এখানে টিকিট কাটা ও লিফটে ওঠার দুটোরই প্রচুর লাইন পড়ে। সকালবেলা ও বিকেলের দিকে প্রচুর ভিড় হয় এই লিফটে। সিমলা মল রোডে যাওয়ার জন্য এই লিফটটি সকলের ভরসা, কারণ মল রোড অবধি কোনো গাড়ি অ্যালাউ নেই। 20 টাকা প্রতিজন এবং 20 টাকা প্রতি লাগেজ দিয়ে দুটো লিফট পাল্টিয়ে আমরা পৌঁছে যাই সিমলা মল রোডে, যেখানে লিফট থেকে বেরিয়ে লেফট সাইডে ছিল আমাদের বুক করা হোটেল সম্রাট রিজেন্সি। এসে গেছি আমরা সিমলা, আর আমাদের হোটেল হচ্ছে হোটেল সম্রাট রিজেন্সি। তো চলো হোটেলের রুম টুয়ারটা তোমাদের একটু করিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রি গেট। ঢুকেই এখানে একটা সোফা আছে যেখানে আমরা ব্যাগগুলো রেখেছি, আর ওপরে আছে একটা টিভি, আর ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আর এই সোজাসুজি একটা বড় বেড আছে, উপরে একটা পাখাও আছে সঙ্গে। আর এখানে রয়েছে হচ্ছে একটা আয়না যেখানে আমাকে দেখতে পাচ্ছ, আর সেই সঙ্গে এখানে একটা টুল মতো আছে। টুলটাকে সরালে এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডে কম্বল এগুলো সব দেওয়া আছে, এক্সট্রা বালিশও দেওয়া আছে। আর ওপরে তোমরা জামা কাপড় সুন্দর দিতেও পারবে, হ্যাঙ্গার আছে, তোমরা ঝুলিয়ে রাখতে পারো। আর নিচেও রয়েছে একটা ছোট মতো কাবার্ড, এটা খুলছে না, যাই হোক। এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আর রুমটা থেকে ঠিক এই রকম ভিউ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা কমন ব্যালকনি, তো সবাই বসে তোমরা কিছু খেতেও পারো। তো ব্যালকনিটা গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। আর বাকি এই হচ্ছে ঘর, ভালোই, বেশ 2 দিন কাটানোর জন্য যথেষ্ট। মানে কিছু পেন্টিংস আছে, আচ্ছা ওখানে ইন্টারকম রয়েছে, ওপরে মেনু কার্ডও দিয়ে দিয়েছে, আর সাইডের টেবিল মতো আছে। তো চলো এবার তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে যেরকম বালতি মগ এগুলো রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, জামা কাপড় রাখারও জায়গা রয়েছে দরজার পেছনে, দেখতে পাচ্ছ। তো এই রুমটা আমি বুক করেছি গোয়াই ভিভো থেকে, আর 2 দিনের আমার খরচ পড়েছে হচ্ছে 3200 টাকা। তো তোমরা যদি মনে করো তাহলে এই রুমটা বুক করতে পারো। আর আমার নিজস্ব কোনো পার্সোনাল কোনো কিছু নেই, মানে কোনো পেড প্রমোশনও নয় এটা, মোটামুটি আমার লোকেশন ওয়াইজ। আর লোকেশনটা হচ্ছে একদম লিফটের সামনে, লিফটের অপোজিটে। আমি ব্যালকনিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি লিফটটা কোথায় আর হোটেলটা কোথায়, তারপরে তোমরা বুঝতে পারবে। তো সেই বেস করেই আমি হোটেলটা নিয়েছি, যাতে বারবার করে লিফটে করে উঠে ম্যাল রোড যাতে না যেতে হয়, কারণ এখানে সিমলাতে তো ম্যাল রোডে গাড়ি যায় না, দার্জিলিংয়ের মতো বা গ্যাংটকের মতো যে কোনো ম্যাল রোডেই যেমন গাড়ি যায় না, তো সিমলাতেও যায় না। তো সেই বেস করেই আমার হোটেলটা নেওয়া। তোমাদের ভালো লাগলে তোমরা বুক করতেই পারো, এমনি কোনো অসুবিধা নেই। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে আমাদের হোটেল সম্রাট রিজেন্সির থেকে ভিউ, দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে লিফট, ঠিক আছে। এই লিফট থেকে এসে এই রাস্তাটা দিয়ে এসেই হচ্ছে হোটেলটা, আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে হচ্ছে ম্যাল রোডের দিকে। এখানে আর গাড়ি অ্যালাউড নেই, নিচে থেকে লিফটে করে আমরা উঠে এসেছি। এই যে এই রাস্তাটা এখান দিয়ে উঠে এসে এই যে সোজা চলে যাচ্ছে হচ্ছে ম্যাল রোডের দিকে। লোকেশন খুব সুন্দর, দারুণ একটা হোটেল। হতে পারে একটু পুরনো লাগতে পারে, বাট হোটেলটা খুব সুন্দর আর ভিউটাও অসাধারণ।
হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়ি মল রোড ঘুরতে। এই নিচের রাস্তাটি হচ্ছে লোয়ার বাজার। এখানে সস্তায় তোমরা শপিং করতেও পারবে। এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্টের দিকে, আর আমরা এই যে ওপরের রাস্তাটা দিয়ে চলে যাব ম্যাল অর্থাৎ রিজের দিকে। এই হচ্ছে সিমলার সেই বিখ্যাত জায়গা দ্য রিজ। ক্রাইস্টচার্চের পাশের রাস্তা দিয়ে চলে এলাম দ্য রিজে, আর এখানেই শুটিং হয়েছিল আমাদের সকলের প্রিয় বলিউড মুভি 3 ইডিয়টসের। কত সুন্দর লাগছে ভিউটা, দেখো। ওই দূরে দেখা যাচ্ছে দেখো জাকুং টেম্পল, ওখানে আমরা কালকে সকালে যাব। কালীবাড়ি যেতে হলে এই যে বিএসএনএল অফিসের পাশ দিয়ে রাস্তাটা যেটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা এখন সেখানেই যাচ্ছি। সিমলা মল রোড ঘুরে আমরা চলে আসি সিমলা কালীবাড়ি দেখতে। এখানে বলে দিই, পুরো সিমলা শহরে কিন্তু প্রচুর বাঁদরের উৎপাত আছে, তাই মোবাইল ক্যামেরা একটু সাবধানে ক্যারি করাই ভালো। পূর্ণিমার চাঁদ, সেই সঙ্গে সিমলা কালীবাড়ি দর্শন, আর কি চাই সিমলায় এসে। সিমলায় এসে মা কালীকে দর্শন করে সত্যি মন ভরে গেল। সিমলা কালীবাড়ি থেকে সিমলা শহরটা কি সুন্দর লাগছে, দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে। কুয়াশা আছে বলে একটু হেজি হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। পাহাড়ের ওপর এই প্রত্যেকটা বাড়ির যে আলোগুলো জ্বলে না, এত সুন্দর লাগে কি বলবো, অসাধারণ লাগছে। সিমলা কালীবাড়ি দেখে ডিনার করে আমরা ফিরে আসি হোটেলে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি সিমলার সাইট সিনের পর্ব নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।